আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে যেয়ে দেখি কি সুন্দর, অনেক আগেকার দিনে এই শাক আমরা সামান্য একটু জমি থাকলে এগুলি পানির মধ্যে এমনি হয় জমিতে, হেলেঞ্চা শাক বলে এগুলিকে। অনেক আগে আমরা এগুলি মা আর আমি তুলে তুলে রান্না করতাম আমাদের পাশের জমি থেকে। এখন থেকে বাজারে এই শাক পাওয়া যাচ্ছে, তাই এক আটি শখ করে কিনে নিয়ে আসলাম। এই শাক ভাজি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আমি এই শাকের সাথে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটা আলু কুচি করে। শাকটা খালি ভাজি করলে ভালো লাগবে না, তো একটা আলু দিয়েছি। গরম গরম ভাতের সাথে অবশ্যই হেলেঞ্চা শাক খেতে অনেক মজা লাগে। আপনারা কে কে শাক চিনেন অবশ্যই জানাবেন। এখন আমি ফ্রাই প্যানে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে মধ্যে শাকগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কে শাক চিনেন আর কে কে খেয়েছেন। আমরা অনেক ছোটোবেলায় এগুলি আমাদের পাশে একটা খালি জমি ছিল, ওই জমি থেকে আমরা তুলে এনে খেতাম, ভালোই লাগতো। আর এখন থেকে বাজারও পাওয়া যাচ্ছে। শাকগুলো অনেক ফ্রেশ দেখে আমি নিলাম, আর পুরাতন দিনের কথাও মনে পড়ে গেল। গরম গরম ভাতের সাথে এই শাক খেতে অনেক মজা লাগে। এখন একটা ঢাকনা দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। হেলেঞ্চা শাকটা আমি নেড়ে দিচ্ছি। এই শাক খুব ঝটপট সহজেই ভাজি করে খাওয়া যায়, রান্নায় তেমন কোনো ঝামেলা নেই। আপনারাও বাজারে পেলে অবশ্যই রান্না করে খাবেন, দেবেন অনেক মজা লাগে। আর অনেক সময় তো খালি জমিতে এগুলি এমনি হয়ে থাকে। শাকটা ভাজি করার জন্য এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি দেশি মরিচগুলি, সাদা মরিচ আর সবুজ মরিচ। শাকটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে হেলেঞ্চা শাক। এখন ওইটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখবো, তারপরে ফোড়ন দিব। হেলেঞ্চা শাক ফোড়ন দেওয়ার জন্য আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি, আর দিচ্ছি মরিচগুলো একটু ভেঙে দিচ্ছি দুই টুকরো করে। আজকে আমি সরষের তেল দিয়ে শাকটা ভাজি করব, এই জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। পেঁয়াজটা ভেজে নেব। শাকটা ভাজি করার জন্য আমি আরও সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা কম হয়েছে। আর পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। সরষের তেল দিয়ে আমি ফোড়ন দিচ্ছি, সয়াবিন তেল দিইনি।